জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, অর্থাৎ মার্চ ২০২৬-এ যে মূল্যে বাংলাদেশের জ্বালানি তেল বিক্রি হয়েছে, এপ্রিল ২০২৬-এ সেই মূল্যেই বিক্রি হবে। সরকার থেকে কিন্তু এমন ঘোষণাই এসেছে, এবং এই ঘোষণার পরে আমাদের সাধারণ জনগণদের অনেক মানুষ বিরাট খুশি হয়েছে। তারা সরকারকে খুবই বাহবা দিছে যে দাম বাড়ায় নাই, সিন্ডিকেটরে এই করছে, সিন্ডিকেটরে সেই করছে। কিন্তু আসল কথাটা কি? জনগণের পিঠে কি এটা ছুঁয়ে পড়ছে, নাকি সিন্ডিকেটের পোয়া বারো? আজকের এই ভিডিওটা আশা করি ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। গত কয়েকদিন আগে আরেকটা ভিডিওতে আমি বলছিলাম যে তেলের দামের এই যে অপরিবর্তিত অবস্থা, সেটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকেই হচ্ছে সেই ভিডিওটা, আশা করব মনোযোগ সহকারে শুনবেন আর নিজের চোখটাকে একটু খোলার চেষ্টা করবেন। দ্বিমত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে যুক্তি সহকারে জানানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন রিকু ব্লগস, যে চ্যানেলের স্লোগান সত্য সুন্দর আর তোষামত কুৎসিত। আজ কোনো বাইকের মাইলেজ টেস্ট হবে না, আজ টেস্ট হবে আমার আপনাদের ধৈর্যের আর সরকারের ওই অটোমেটিক প্রাইসিং ফর্মুলার। এপ্রিল মাস শুরু হলো, বিশ্ববাজারে দামের ওঠানামা আছে, কিন্তু বাংলাদেশের জ্বালানি তেলের দাম থাকলো একেবারে স্থির, লক্ষ্মীসোনা বাবুর মতন। সাধারণ মানুষ চাতক পাখির মতো চেয়েছিল অন্তত একটা টাকা কমুক। কেন চেয়েছিল? ১ টাকার কি অনেক কিছু হতো? না, কিন্তু ওই ১ টাকা কমা মানে ছিল মজুদ্দার গোষ্ঠী আর সিন্ডিকেট গোষ্ঠীর গালে শক্ত একটা চপেটাঘাত। সরকার সেই সুযোগটা হারিয়েছে, নাকি ইচ্ছে করেই হাতছাড়া করেছে? আজকের পর্বে আমরা ডেটা দিয়ে দেখাবো এই অপরিবর্তিত দাম আসলে কার পকেটে যাচ্ছে আর কার হাড় মাংস আলাদা করছে। মনে রাখবেন, সত্য সুন্দর আর তোষামত কুৎসিত। বিস্তারিত সহ ফিরে আসছি ইন্ট্রোর পরে। যারা বাইক চালান বা গাড়ি চালান তারা জানেন ফুয়েল গ্রেড আর দামের সম্পর্কটা কি। আমরা যখন হাই কম্প্রেশন ইঞ্জিনের বাইক কিনি, সেখানে অকটেনের বিকল্প নেই। এখন লিটারে ১২০ টাকা অকটেন দিয়ে আপনি যখন মাইলেজ পান না, তখন দোষ দেন বাইককে। কিন্তু দোষটা তো আসলে সিস্টেমের সবচাইতে বেশি। আমরা কোম্পানিকেও দোষ দিই মাইলেজ না পাইলে, কিন্তু দোষটা আসলে বেশিরভাগটাই আসে কোথায়? আমাদের দেশের সিস্টেমে। এইদিকে একটা সাইড আলাপ করি। আমাদের দেশে একটা পার্টি আছে, এই পার্টিটাকে আমি নাম দিছি জীবনভর পার্টি। এই পার্টির কাজ হলো কি? আপনি বলবেন যে অমুক বাইকের কম্প্রেশন রেশিও এত, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এটার মধ্যে ব্যবহার করতে হবে অকটেন। যদি আপনি পেট্রোল দেন বা লো গ্রেড ফুয়েল ব্যবহার করেন, তখন ইঞ্জিনের নকিং বেড়ে যাবে, গাড়ি চালাইতে ভালো লাগবে না, অযাচিত শব্দ হবে, আরও অনেক ক্ষতি হবে। ওই পার্টিটা তখন বলে, জীবনভর পার্টি, জীবনভর আমরা পেট্রোল দিয়ে চালাই আসছি, কই আমাদের তো কিছু হলো না, জীবনভর এই করে আসছি, আজকে এসে আপনি কেন এই কথা বলেন? ঘোড়ার ডিম বলেন মিয়া, আরও অনেক কিছু। কিন্তু আমাদের জীবনভর পার্টি এই যে বিজ্ঞানের যে সূত্র, কম্প্রেশন রেশিও, এই অনুযায়ী যে অকটেন পেট্রোল বা বিভিন্ন আরওএন এর ফুয়েল যে আমাদেরকে নিতে হবে, সেটাকে তারা সম্পূর্ণ অস্বীকার করে। তারা শুধু আছে জীবনভর ফতোয়া নিয়ে। এ কারণে আমি তাদেরকে নাম দিয়েছি জীবনভর পার্টি। দয়া করে এই সমস্ত জীবনভর পার্টির ফাঁদ থেকে দূরে থাকুন, ঠিক আছে? এবারে আবার মূল আলাপে প্রবেশ করি। সরকার যখন বলে দাম অপরিবর্তিত, তখন আপনি খুশিতে একেবারে পুরো বাগ বাগ যে দামটা বাড়ে নাই। কিন্তু মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখুন, বিশ্ববাজারে যখন দাম কমে, তখন আপনি হাই প্রাইসিং পে করছেন। অর্থাৎ আপনার ইঞ্জিনের প্রতি কিউবিক সেন্টিমিটার সিসি জ্বালানি পোড়াতে আপনি বাড়তি টাকা দিচ্ছেন, যা সরাসরি সিন্ডিকেটের লাভ। ডিজেলের দাম ১০০ টাকা। যারা ট্রাক চালান, যারা সবজি পরিবহন করেন, তাদের এই ১০০ টাকার উপর নির্ভর করে বাজারের আলু, পটল, পেঁয়াজের দাম। ১ টাকা কমলে যদি ট্রিপ প্রতি ৫০০ টাকা সাশ্রয় হতো, তবে বাজারে তার প্রভাব একটু হলেও পড়তো। এখন যা হচ্ছে তাকে সোজা বাংলায় বলে পকেট কাটা। সিন্ডিকেটের কাছে আইন শুধু একটা পরামর্শ, আর জনগণের কাছে আইন একটা বোঝা।
যখনই শোনা যায় দাম কমতে পারে, দেখবেন পাম্পগুলোতে তেল নেই বোর্ড ঝুলে যায়, কোত্থেকে যেন চলে আসে, তাই না? কিন্তু কেন? কারণ মজুতদাররা কি বলি মজুতদার গোষ্ঠীরা জানে 1 টাকা কমা মানে তাদের 1,000 কোটি টাকা ক্ষতি। সরকার দাম অপরিবর্তিত রেখে তাদের কি করছে, অভয় দিছে যে বাবা আমরা আছি, তোমরা চিন্তা করো না, ইচ্ছা মতে পকেট কাটতে থাকো। মজুতদার গোষ্ঠী এবং সিন্ডিকেট গোষ্ঠী এখন নিশ্চিন্তে আগের বেশি দামে কেনা তেল বেশি দামেই বেচা শুরু করছে, চলতে থাকবে। একটু ভেবে দেখুন, যদি 1 টাকা কমতো তবে এই মজুতদার গোষ্ঠী প্যানিক করত, তারা দ্রুত তেল ছেড়ে দেওয়ার চেষ্টা করত, হাজার হাজার লিটার মাটির নিচে, বাথরুমে, পানির ট্যাঙ্কিতে, গোয়াল করে জমানোর প্রশ্নই আসতো না। বাজারের সাপ্লাই চেইনটা ঠিক থাকতো। কিন্তু এখন এখন তারা বীরদর্পে সিন্ডিকেট চালাচ্ছে। সাধারণ মানুষের বড় একটা অংশের আশা ছিল এই 1 টাকার প্রতীকী লড়াই, সেই লড়াইয়ে জনগণ আসলে হারলো, জিতলো ওই গুটি কতক তৈলমর্দনকারী কথিত ব্যবসায়ী, সিন্ডিকেট গোষ্ঠী, কালোবাজারি গোষ্ঠী। সরকার বলেছিল আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দাম বাড়বে কমবে, একেই বলে অটোমেটিক প্রাইসিং। কিন্তু ফর্মুলা কি শুধু দাম বাড়ার সময় কাজ করবে? বিশ্ববাজারে যখন ব্যারেল প্রতি দাম কমে তখন কেন এই অপরিবর্তিত শব্দটা ঢাল হিসেবে ব্যবহার করা হয়? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা শব্দ আছে, ব্যাকল্যাশ, গিয়ারের মাঝখানে যে গ্যাপ থাকে। আমাদের দেশের এই প্রাইসিং ফর্মুলাতেও বিশাল এক ব্যাকল্যাশ আছে। দাম বাড়লে সাথে সাথে অ্যাডজাস্ট হয়, কমলে ফাইল চালাচালি হইতেই থাকে, ফাইল চালাচালি আর শেষই হয় না। সংক্ষেপে এটাই দাঁড়ায়, জনগণকে শোনানো হয়েছিল রূপকথার গল্প যে তারা কম দামে তেল পাবে, কিন্তু বাস্তবে তারা পাচ্ছে সেই পুরনো চড়া দামের একটা জীবন্ত অভিশাপ, জ্বলন্ত অভিশাপ। 1 টাকা কমানো মানে ছিল সরকারের পক্ষ থেকে জনগণের প্রতি একটা সম্মান প্রদর্শন। সেই সম্মান আজ ধুলোয় মিশে গেছে, এবং এই মিশানোর কাজটা করেছে স্বয়ং আমাদের রাষ্ট্র। আপনারা যারা বাসে চলাফেরা করেন খেয়াল করেন তো, বাসের ভাড়া কি কমেছে? ট্রাকের ভাড়া কি কমেছে? ডিজেল আগের জায়গাতেই আছে, তাই ভাড়া কমার প্রশ্নই আসে না। কিন্তু 1 টাকা কমলে আমরা অন্তত বাসের কন্ডাক্টরের সাথে একটু তর্কে যাওয়ার একটা শক্ত লজিক পেতাম। সিন্ডিকেট শুধু তেলের পাম্পে না, সিন্ডিকেট রাস্তায়, সিন্ডিকেট সবজির বাজারে, সিন্ডিকেট মাছের বাজারে, মাংসের বাজারে, ইলেকট্রনিক্সের মার্কেটে, সবখানে। আর এই সব কিছুর ফুয়েল হলো সরকারের এই অপরিবর্তিত সিদ্ধান্ত। এপ্রিলের এই গরমের চেয়েও বড় উত্তাপ এখন সাধারণ মানুষের পকেটে। আমরা যারা টেকনিক্যাল বিষয় নিয়ে একটু কথা বলি, কাজ করি, আমরা জানি একটা ইঞ্জিনের ছোট একটা স্পার্ক প্লাগ নষ্ট হলে পুরো ইঞ্জিন অকেজো হতে পারে। জনগণের এই 1 টাকার আশা ছিল সেই স্পার্ক, এটা না জ্বালিয়ে সরকার বড় একটা ভুল করলো বলে আমার ধারণা। মজুতদার গোষ্ঠীরা এখন থেকে ওই প্রাইস তো অপরিবর্তিত হয়েই গেছে, তো ওই দিন রাত থেকেই এই মজুতদার গোষ্ঠীরা কিন্তু ভালো ডিনার করতে শুরু করে দিছে। কারণ তাদের গালে ঠাস করে চপেটাঘাতটা পড়ে নাই, যদি 1 টাকা কমাইতো তাইলে পড়তো। আর সাধারণ মানুষ ডিনারে কিন্তু এখন 1 পিস মাছ কম খাবে, কারণ তেলের দামে কোনো সাশ্রয় হয়নি। তো দর্শক, আপনারা কি মনে করেন, এই 1 টাকা না কমা কি কেবলই হিসাবের গরমিল, নাকি একটা পরিকল্পিত সিন্ডিকেট রক্ষার কৌশল? কমেন্টে অবশ্যই আপনার মতামতটা জানান। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানানোর ব্যবস্থা করে দিন। সত্য বলতে ভয় পাবেন না, কারণ সত্য সুন্দর আর তোষামত অবশ্যই অবশ্যই কুৎসিত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।